পিঙ্কি রোদ উঠছে না, মেলা গরম ধরছে, সেজন্য তোমার নিকে ডিউ নিয়ে আইছি। ধরো দুইজনে মিলে ডিউ খাই। না বুঝি আমি ডিউ খাই না। ডিউর মধ্যে অ্যালকোহল থাকে, হাদিস মতে খাওয়া নিষেধ। পিঙ্কি তোমার যে কথা, আসামে কত মানুষ সুদ খাইতেছে, ঘুষ খাইতেছে, টাকা পয়সা তাগো বেশি দেখে মসজিদে নামাজ পড়বার গেলে তারাই আবার আগে সিট পাইতেছে। সেই জন্যই তো আসামের সমস্যা কমতাছে না, তো বাড়তাছে। আমি ওগুনের মধ্যে নাই। তা না থাকলা আমার 5,000 টাকার সেই রকম ঠেকা, নইলে বাইতে চুলায় আগুন জ্বালিয়ে হারুম না। চাল ডাল কিছুই নাই, আমারে 5,000 টাকা দেও। আপনার যেন 5,000 টাকা দিমু, আমার তো একটা লাভ থাকুন লাগবো। আমি তো লাভ ছাড়া কোনো কাম করি না। তাইলে 5,000 টাকা এক মাসে কয় টাকা লাভ দেন রাখবো কও? শতকরা 10 টাকা সুদ, মাসে 500 টাকা। আপনি কি দিয়ে হারবেন? না আমি তো তা দিয়ে হারুম না। সুদ খাওয়া যে কথা, সুদে নেওয়া একই কথা। আন্নে বলে সেইরকম সৎ মানুষ, ডিউ খাইবার কইলেন যে অ্যালকোহল আছে, ডিউ খাওয়া হাদিস মতো নিষেধ। হাদিসে কি তাহলে সুদ খাওয়া ঘুষ খাওয়া নাকি আছে? সুদেরটা তো ফস করে স্বীকার করা হারলেন। বুঝি আপনি আমার এইরকম করে বুঝাইলেন, থাক আজকে থেকে আমি সুদ কার খাম না। আপনি যদি আইছেন তাহলে 5,000 টাকা দিয়ে আপনি নিয়ে যান। আপনি যে সময় আপনি দিয়ে নি, আমার একটিও দেন নাগবো না। এনে খারা নাম পয়সা নিয়ে আহি। যাই গে, ডিউড আইনে তাও একটা কাম হইলো। এমনি যদি আইয়া পয়সা চাইতাম তাইলে তো আর দিত না। একটা বুঝিয়া তাও পয়সাটি নিয়ে যাই হারুম, ভালো হইলো। বুঝি ধরেন পয়সা নিয়ে যান। অব বুঝি থাকুন তাহলে, যে সময় হয় আমি এনে দিয়ে যামনি। ও বোঝান। মই মুরব্বীর মুখে খালি শুনি 50 টাকা বলে 5,000 টাকার কাম করে। আমি তার বাস্তব প্রমাণ আজকে পাইলাম। 50 টাকা দিয়ে একটা ডিউ কিনে, এটা দিয়ে উদাহরণ দিয়ে বুঝিয়ে 5,000 টাকা আমি বিনা ইন্টারেস্টে পাইলাম। যাই গে, আমার তাও মেলা উপকার হবো।